এই রাত্রটা আমাদের সামনে আসতেছে পবিত্র লাইলাতুল বরাতের রাত্র। এই রাত্রের মধ্যে আমরা বেশি বেশি করে ইবাদত করতে চাই কি চাই না? মুসলমান জবান খুলে বলুন, ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই রাত্রির মধ্যে বেশি বেশি করে ইবাদত করব, দিনের বেলা রোজা রাখবো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস ব্যতীত অন্য কোন মাসে এরকম ভাবে রোজা রাখতে দেখি নাই যেরকম ভাবে রাহমাতুল লিল আলামিন পবিত্র শাবান মাসে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? রমজান ব্যতীত অন্য কোন মাসে এরকম ভাবে রোজা রাখতে দেখি নাই যেরকম ভাবে নবীজি শাবান মাসে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি কোন কোন সময় রাহমাতুল লিল আলামিন পুরা শাবান মাস রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও যদি পারি পুরা শাবান মাস রোজা রাখবো। যদি পুরা মাস রোজা না রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তত 3টা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বেহেশতে ওটার মধ্যে আরোহণ করাইয়া হাশরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ বলুন। আমরা বেহেশতের ওটের মধ্যে আরোহণ হইয়া হাশরের ময়দানে উঠতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি চাই অন্তত 3টা রোজা রাখার চেষ্টা করব। এই রোজাগুলি নফল, যদিও রোজাগুলি নফল, এটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই রোজাগুলি যদি আমরা রাখতে চাই 13, 14 এবং 15, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ পড়তেছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3টা রোজা রাখার চেষ্টা করব। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা তো শুনছি, যারা শুনেন নাই মা বোনেরা আছে তাদেরকে জানায় দিবেন। মাইকটা তো অবশ্যই এলান হবে, এরপর আপনারা জানায় দিবেন। যদি রোজা রাখতে চাই অন্তত 3টা রোজা রাখা উত্তম, ভালো। না রাখলে গুনাহ হবে না, রাখলে অনেক সওয়াব হবে, ফায়দা হবে। নফল রোজা যদি সম্ভব হয় 3টা রোজা রাখার চেষ্টা করবেন। 13 তারিখ, 14 তারিখ অথবা 15 তারিখ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আবার রাখতে পারেন শুক্রবার, শনিবার, রবিবারও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 15 তারিখের রোজাটা ঠিক রেখে আগে পিছে 2টা রোজা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই রোজাগুলি রাখার সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন।